হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো উঠোন লেপে দিয়েছি, বাড়ির উঠোনটা। তারপরে চলে গেলাম আমি গোয়ালবাড়ি। আর গোয়ালবাড়ির কাজ তো প্রত্যেক দিনের, মানে সব কাজই প্রত্যেক দিনের আছে। বাড়ির বউদের সব কাজই করতে হবে, A to Z। আর দেখতেই পাও, সব কিছু হয়তো তোমাদের দেখাতে পারি না, কিন্তু বেশিরভাগই কাজ তোমাদের, যে কাজগুলো বড় বড় কাজ সেগুলো তোমাদেরকে দেখাই। আর হয়তো খুচরো কাজগুলো তোমাদেরকে শেয়ার করি না, তাহলে তো আমার 24 ঘন্টা হয়ে যাবে দেখাতে গেলে। সরি, 24 ঘন্টা না, 12 ঘন্টা হয়ে যাবে, মানে দিনের ব্যাপারটা বলছি। তো যাই হোক, এই বাড়ির উঠোনটা লেপে দেবো। আর আজকে হচ্ছে নবান্নে, তো উঠোন লেপতে হবে। আর ভালোই হলো, আমার বন্ধুদেরও রিকোয়েস্ট আছে উঠোন লেপার ভিডিও, তো সেটাও হয়ে যাবে একসাথে, দুটো কাজই হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো বলতে বলতেই চলে আসলো ঘোষ দাদা। তো দেখতে থাকো, এটাও তোমাদের রিকোয়েস্টের ভিডিও। হ্যাঁ, লোকের মাধ্যমে পালাবি তো আগে পালিয়ে যা, খরচ খরচ হইতো না নাকি? হ্যাঁ, মুসলিমদের ছেলে, হিন্দুদের না। ছেলেটা বিয়ে করে নাকি? নিয়ে বিয়ে করবো না, রেজিস্ট্রি করা আছে। খালি আলোচনা হবে, যখন একটা নতুন না হবে তখন আলোচনা চলে যাবে। মুভি সিনেমাটা ভালো লাগে, এই ছোট ছোট সিনেমা সেরকম আমি চিনেছি না। তো দেখো বন্ধুরা, ফাইনালি গরু দেওয়ার ভিডিও দিয়ে দিয়েছি। অনেক দাদাভাই, মানে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে ফুল ভিডিও দিতে, তো আজকে দেখো ফুল ভিডিও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একবার আমার লোকটা দেখিয়ে দিলাম, আমি চুরি করে ভিডিও করছি, কিন্তু ঘোষ দাদা জানে না যে আমি ভিডিও করছি, বুঝলা। তো যাই হোক, তোমাদের অনুরোধে সব কিছু করতে হবে, চুরি করতে হবে, ডাকাতও করতে হবে, তাই না? না না, এমনিই বললাম, মানে অন্য কিছু চুরি না, এই যে ফোনে ক্যামেরা বন্দি করছি, সেটাই মানে চুরি করা। তো যাই হোক, দেখো ফিল্ড ভিডিও গরু দোহার। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে গরু দোহার ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে? আর ঘোষ দাদা তো অনেক গল্প করছিল, মানে বিয়ে বাড়ি থেকে, বিয়ে মণ্ডপ থেকে মেয়ে পালিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, তো সেই গল্পই হচ্ছিল। তো তারপরে আমি একটু ভাই সভা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে থাকো। ঠান্ডাটা যে কবে ভালো হবে। আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিইনি, কারণ তোমরা হয়তো আবার বলবে স্পিড কেন বাড়িয়ে দিচ্ছ, আমরা ভিডিওটা দেখবো, দেখার জন্য বসে আছি, অপেক্ষা করে আছি, তার জন্য আবার আমি স্পিড না দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। আমি একটা গরু কিনেছিলাম 3 পদ্ধতি। হুম, হ্যাঁ, আজ 1 কেজি নেবো, 1 কেজি বলতে 1 ঘটিটা 1 ঘটি নেবো। আজকে আমার বন্ধুরা খুশি, তো দেখো A to Z আমি গরু দেওয়া ভিডিও দিয়ে দিলাম। দুধ মাপা থেকে, দুধ দোয়া থেকে, ছান বাঁধা থেকে, তেল দেওয়া থেকে সব ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দিলাম। তোমরা যদি খুশি হও, আমিও খুশি হব। তো আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে গরু দেওয়ার ভিডিও কেমন লেগেছে। অনেক রিকোয়েস্টের পর আমি এই ভিডিওটা দিয়েছি। তারপরে হ্যাঁ, যেসব বন্ধুরা আমার গোবর লেপা ভিডিও দেখতে চাও, যে দিদিভাই উঠোন লেপা ভিডিও দেবে, তো আজকে তোমাদের জন্য উঠোন লেপা ভিডিও নিয়ে চলে এসেছি। মানে একদম সব কিছু আকর্ষণীয় ভিডিও আছে, গরু দোহা, উঠান লেখানো,
তো দেখো উঠোন কীভাবে লেখাচ্ছি সেটা একবার দেখে নাও, ভালো লাগে যদি। ঠিক আছে, আর ভালো তো অবশ্যই লাগে। আমার একটা বিশেষ বন্ধু, মানে আমার নামটা ঠিক মনে পড়ছে না, নামটা নিতে পারছি না, তো সে আমাকে কমেন্ট করে যে উঠোন লেবার ভিডিও দিতে। তো যাই হোক, দেখতে থাকো। উঠোন লেপতে খুবই কষ্টই হয় গো বন্ধুরা। উঠোন লেপা কিন্তু দেখো তোমাদের সামনেই, মানে 2 দিন উঠোন লেপা হয়ে গেছে, আর একদিন কিন্তু তোমাদেরকে দেখায়নি। হ্যাঁ, মানে এত বালি হয় কেন বলো তো, ছাগল থাকে তো, ছাগলে মানে আর উঠানটাও মানে বালি বালি, মানে ওদের খুঁড়ে মানে এতে হয়ে যায়, মানে খুর মানে পায়ের যে নখ থাকে না, তো সে খুঁড়ে যায়। তো তার জন্য মানে উঠোনটা লেপে দিলে ধুলোটা বসে যায় আর ধুলোটা উড়ে না। তো এখন শীতের সময় তো ওই জন্য, বর্ষার সময় আবার সবসময় ভিজে কাদা থেকেই যায়। তো যাই হোক, দেখতেও ভালো লাগে, আর যেহেতু আমার বন্ধুরা দেখতে ভালোবাসে, আমাকে লিখতেই হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা মানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, আর একটু শেয়ার করে দেবে আমার ভিডিওটা। তোমাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা দেখে একটু শেয়ার করবে। যে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, অনেক কষ্ট করে। এটা তোমাদের সামনে হয়তো আমি দেখাচ্ছি, কিন্তু অতি সহজেই হয়তো দেখাতে পারছি, কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ভিডিও বানাতে। মানে অনেকটাই, ধরো ফোনের ক্যামেরা অন করতে হয়, অফ করতে হয়, আবার অন করতে হয়, আবার কাজ করতে হয়, মানে অনেকটা টাইম লেগে যায়, অনেকটা কষ্ট করে আমি ভিডিও বানাই। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটু ভাইরাল করে দিও, আমার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দিও, যাতে আমি তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ঠিক আছে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালের কিছু কাজ তোমাদেরকে দেখানো হলো। আর সব থেকে বিশেষ কাজ হলো, যেটা আমার বন্ধুরা খুবই আমাকে কমেন্ট করে যে গরু দোয়া ভিডিও দিতে পারো না, তো আজকে সেটা সম্ভব হয়েছে, দেখিয়েছি। আর এখন স্নান করে আসলাম, আজকে রান্না এখনও হয়নি, আর আজকে আমাদের নিজেদের কাজ করছে, তো দেরি করে রান্না করছি। তো রান্না করব, একখান তরকারি ভাত করব, আর আজকে নবান্ন, তো আজকে নবান্ন দিনে আজকে নতুন রান্না করব না, একখান তরকারি রান্না করব। তো সেখানে খেতে যাব। আর আমাদের বাড়িতেও মানে বাস্তব ভিটেতে নবান্ন দিতে হয়, তো কেমন করে আমরা নবান্ন করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে, স্কিপ করো না। ফুলকপিটা হবে
তো রান্নাবান্নার পাট চুকিয়ে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে নবান্ন, কালকের ভিডিওতে বলেছিলাম, তো সকালেও হয়তো বলেছি কথাটা। তো এখন আলপনাটা দিয়ে দিলাম, আর রান্না করছিলাম যে নাইটিটা পরে নাইটিটা ছেড়ে নিলাম, তারপরে একটা শুদ্ধ কাপড় পরে নিলাম, মানে একটা কাঁচা কাপড় পরে নিলাম। পরে নিয়ে এবার নবান্নর জন্য ফল আমান্য করব। তো ফলগুলো আমান্য করে নিয়ে তারপরে তোমার নবান্ন রেডি করব, পুজো করব। এখন অনেকটাই দেরি আছে, আর খুব তাড়াতাড়ি লেগে গেছে। 2টোর সময় মানে আমাদের নবান্ন ছেড়ে যাবে। বাস্তবিটিতে যে নবান্নটা দেবো সেটা টাইম আছে একটা, সেই টাইমটা হচ্ছে 2টোর সময়। তো এখন ঘড়িতে বাজছে 1টা, বুঝলা? তো খুব তাড়াতাড়ি করে আমাকে করতে হচ্ছে। এখন আমি একটু স্পিড দিয়েছি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়িতে করতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাদের কাদের নবান্ন আছে, নবান্ন উৎসব, আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো জানো তো, আমার শ্বশুরবাড়িতে নবান্ন আছে, কিন্তু আমার বাপের বাড়িতেই নবান্ন নেই। যে সব জায়গায় থাকবে এমন কোনো কথা নেই, মানে আমার এলাকাতে যে থাকবে এমন কোনো কথা নেই। আমার বাপের বাড়িতে নবান্ন নেই, আমার শ্বশুরবাড়িতে আছে। তো যাই হোক, আমি ফলগুলো সব আমান্য করে নিলাম। তারপরে এবার রেডি করব আমি, সখা ঘট সব কিছু এবার রেডি করে নিয়ে পুজোটা করে নেব। তা তোমরা দেখতে থাকো। আর তোমাদের আর কি বলবো, মানে বারবার তো তোমাদের বলি যে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বলেই দিলাম কথার ছলনাতে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো যেটা আমি ঠাকুরের জন্য প্রসাদ করব, নবান্ন করব, সেটাতে সিঁদুর টিকা দিয়ে দিলাম। ওটা হচ্ছে নতুন চালের গুঁড়ো। আর দেখো 2 জায়গাতে করেছি, একটা হচ্ছে পুরনো চালের আর একটা হচ্ছে নতুন চালের। যেটা ছোট সরাতে আছে সেটা হচ্ছে নতুন চালের, কারণ নতুন ধানের চাল থেকে যে গুঁড়োটা হয়, মানে নতুন চালের নবান্ন করতে হবে। তো এটা হচ্ছে অল্প পরিমাণ, মানে পরের বার থেকে চেয়ে নিয়ে এসেছি, তো সেটাই ঠাকুরকে দিচ্ছি। এই যে এটা ঠাকুরকে দিচ্ছি, আর বড়টা আমাদের জন্য করছি। তো কি বলবো বন্ধুরা, ভিডিওটা আমি ঠিক এখানেই শেষ করব। মানে নবান্ন করে পুজোটা করে নেব, তারপরে আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করেছিলাম। যাই হোক, কোনো কারণে আমার ওটা ডিলিট হয়ে গেছে। তো পুজোটা করে নিই। এখনও ঘরের ঠাকুরকে, যেটা পুজো করা হয় ঠাকুরকে, এখনও পূজা করা হয়নি। তো পুজোটা করে নিই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, একটা লাইক করে দিও। আর কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। কথা বলার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটাকে খারাপভাবে নিও না। আমি নতুন ভিডিও করছি, এখনও কথা ঠিকভাবে সংযত করে বলতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, ঠিক আছে বন্ধুরা? তো খুবই স্পিডে আমি কথা বলছি এই কারণেই, কারণ পাশে হরিনাম হচ্ছে, শোনা যাচ্ছে না, তার জন্য স্পিড নিয়ে কথা বলছি। তা যাই হোক, দেখতে থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতন বিদায়, ঠিক আছে?